কলকাতা, তিলোত্তমা। কিন্তু এই আধুনিক মেগাসিটির বুকের গভীরে লুকিয়ে আছে এক আদিম স্পন্দন, যেখানে সময়ের চাকা থমকে যায়। স্বাগত জানাই কালীঘাটে জেগে থাকা এক প্রাচীন তীর্থক্ষেত্রে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভারতবর্ষ ও পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে থাকা ৫১টি শক্তিপীঠ হল দেবী সতীর দেহাংশ পতিত হওয়ার পবিত্র স্থানসমূহ। এই সব স্থানে দেবী শক্তি বিভিন্ন রূপে পূজিতা হন এবং শিব ভৈরব রূপে অবস্থান করেন। এই শক্তিপীঠগুলোর উৎপত্তির মূল কাহিনী যুক্ত রয়েছে দক্ষযজ্ঞ, সতীর আত্মত্যাগ, শিবের তাণ্ডব ও বিষ্ণুর সুদর্শন চক্র। সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা। তিনি স্বেচ্ছায় বিবাহ করেন দেবাদিদেব মহাদেব শিবকে, কিন্তু দক্ষ এই বিবাহ মেনে নিতে পারেননি। তিনি শিবকে অপমান করতেন এবং তাঁকে যোগ্য জামাতা হিসেবে স্বীকার করতেন না। একদিন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে সকল দেবতা আমন্ত্রিত হলেও ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। সতী পিতৃগৃহে গিয়ে দেখেন যজ্ঞ চলছে, দেবতারা উপস্থিত, কিন্তু তাঁর স্বামী শিবকে চরম অপমান করা হচ্ছে। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডেই আত্মাহুতি দেন। এই সংবাদ শোনামাত্র শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সৃষ্টি করেন ভয়ঙ্কর রুদ্ররূপ, বীরভদ্র ও ভদ্রকালী। ধ্বংস হয় দক্ষযজ্ঞ, দক্ষের শিরচ্ছেদ ঘটে, সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে। শিব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে শুরু করেন প্রলয় তাণ্ডব। এই তাণ্ডবেই সৃষ্টি ধ্বংসের পথে এগোতে থাকে। বিশ্ব রক্ষার জন্য দেবতারা শরণ নেন বিষ্ণুর কাছে। বিষ্ণু তখন তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন। যেখানে যেখানে দেহাংশ পতিত হয়, সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। এভাবেই সৃষ্টি হয় সতীর ৫১ পীঠ। কালীঘাটে দেবী পূজিতা হন মা কালী রূপে, যিনি কালসংহারিণী, অজ্ঞাননাশিনী, ভয়নাশিনী, মোক্ষদায়িনী। এখানে দেবী শুধুই মূর্তি নন, তিনি চৈতন্য শক্তি, লিভিং এনার্জি বলে বিশ্বাস করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালীঘাটে মানত করলে পূর্ণ হয়, জীবনের বন্ধন কাটে, অশুভ শক্তি দূর হয়, আত্মিক জাগরণ ঘটে। এই জন্য কালীঘাট শুধু মন্দির নয়, এটি এক শক্তির দ্বার, গেটওয়ে অফ শক্তি। যে কালীঘাটে আজ লক্ষ লক্ষ মানুষ মাথা নত করে, একদিন সেই স্থানেই পতিত হয়েছিল সতীর দেহাংশ। ইতিহাস বলে না সব কথা, পুরাণ বলে গল্প, কিন্তু বিশ্বাস বলে শক্তি। আর কালীঘাট শুধু একটি মন্দির নয়, এটি এক চিরন্তন শক্তির কেন্দ্র। ১৫ শতাব্দীতে কালীঘাট অঞ্চলটি ছিল ঘন জঙ্গল ও শ্মশানে ঘেরা। তখন এখানে কোনো পাকা মন্দির ছিল না। দেবী কালীর পূজা হতো একটি সাধারণ মাটির বা বাঁশ কাঠের চালাঘর বা খোলা বেদিতে। ভক্তরা বিশ্বাস করতেন এখানেই দেবীর শক্তির প্রকাশ ঘটে। ১৬ শতাব্দী, পূজার প্রসার। এই সময়ে কালীঘাটের গুরুত্ব বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দা, সাধু ও তান্ত্রিকদের মাধ্যমে দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গঙ্গার, তৎকালীন আদি গঙ্গা, কাছাকাছি হওয়ায় তীর্থস্থান হিসেবে কালীঘাট পরিচিত হতে শুরু করে। তখনও মন্দির ছিল অস্থায়ী ও অপরিকল্পিত কাঠামো। ১৭ শতাব্দীতে ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরে কিছুটা স্থায়িত্ব আসে। কাঁচা ইট ও চুন ব্যবহার করে ছোট আকারের স্থাপনা তৈরি হয়। নিয়মিত পূজা ও বলিপ্রথা চালু হয়। তবে এই মন্দির প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হতো। ১৮ শতাব্দী, পাকা মন্দিরের ভাবনা। ১৮ শতাব্দীতে কলকাতার গুরুত্ব ও জনবসতি দ্রুত বাড়তে থাকে। কালীঘাট তখন একটি প্রতিষ্ঠিত তীর্থক্ষেত্র। ধনী ভক্ত ও স্থানীয় জমিদারদের মধ্যে একটি স্থায়ী ও সুদৃঢ় মন্দির নির্মাণের পরিকল্পনা গড়ে ওঠে। ১৮০৯ সাল, বর্তমান মন্দিরের নির্মাণ। ১৮০৯ সালে সবরণ রায়চৌধুরী পরিবারের সহায়তায় বর্তমান কালীঘাট মন্দির নির্মিত হয়। এই মন্দিরের বৈশিষ্ট্য নবীন বাংলা স্থাপত্যশৈলী, উঁচু নবরত্ন সদৃশ চূড়া, কালো পাথরের দেবীমূর্তি। এই নির্মাণের মাধ্যমেই কালীঘাট মন্দির তার বর্তমান স্থায়ী ও পরিচিত রূপ পায়। কালীঘাট মন্দিরের ইতিহাস শুধু একটি ধর্মীয় স্থাপনার নয়, এটি বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিবর্তনের প্রতিচ্ছবি। ১৫ শতাব্দীর এক অনাডম্বর উপাসনাস্থল থেকে ১৮০৯ সালের সুদৃঢ় মন্দির, এই যাত্রা আজও ইতিহাসের গভীরে প্রথিত। কালীঘাট কেবল ভক্তির জায়গা নয়, এটি তন্ত্রের গবেষণাগার। এখানে দেবী দক্ষিণাকালী। তন্ত্রমতে তিনি মোক্ষদাত্রী। কালীঘাট কোনো ভূখণ্ড নয়, এটি একটি অনুভূতি।
এখানে জন্ম আর মৃত্যু, আলো আর অন্ধকার হাত ধরাধরি করে চলে। ইতিহাস বদলায়, শহর বদলায়, কিন্তু কালীর এই পবিত্র ক্ষেত্রে সময়ের মৃত্যু ঘটে। মহাকাল এখানে চিরস্থায়ী।